হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে তদবিরটাকে নিয়ে হাজির হয়েছি সেটি একটি চমৎকার তদবির। যেমন আমাদের ইমাম সাহেবরা করে থাকে, মাওলানা করে থাকে, মুফতি সাহেব করে থাকে এবং যারা গুণীজ্ঞানী ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে তারা এইগুলোকে ইউজ করে। তো আপনারাও আজকে সেটা শিখে নিতে পারবেন এবং শিখে যাচ্ছেন। আজকে আপনারা নিজের এবং জনকল্যাণের জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। কী হয়, বাড়িতে অনেক সময় বাচ্চা শিশু থাকে, তারা কান্না করে, সময় সময় থেকে কান্না করে এবং শুয়ে আছে, ঘুমাচ্ছে, সে আচানা কুটে কান্না করছে, অতটা একটা ভয় পায়, একটা আসর তার মধ্যে আছে। আমরা যেটা বলি নজর লাগা, সেটা হয়তো কারোর নজর লেগেছে, হয়তো কেউ খারাপ করেছে। তো সেটা থেকে আমরা কীভাবে প্রতিকার পাবো? তো নিশ্চয়ই প্রতিকার হবে, কারণ তার জন্যে আমি তো আছি, এই চ্যানেলটা আছে। আমি থাকলেও হবে না, আপনাকেও থাকতে হবে আমার সঙ্গে, তবেই তো আপনি শিখতে পারবেন। তো তার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের সঙ্গে একটাই আমার কমিউনিকেট করতে পারবো, সেটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আমি আপনাদেরকে শেখাতে পারবো সেটাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যাই হোক, আজকে আমরা তদবিরটার দিকে এগিয়ে যাচ্ছি। তো এটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তদবিরটি, তো এটির উচ্চারণ আমি বলে দিচ্ছি। সাইদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আমি আপনাদের বুঝার অর্থে আর একবার বলে দিচ্ছি। সাইদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তো এটাকে আপনারা 3 বার বলবেন, অর্থাৎ একবার পড়বেন। যদি পানি পড়েন তাহলে পানির একবার ফুঁক দেবেন, অর্থাৎ 3 বার পড়বেন, 7 বার পড়বেন, আপনি 3 বারই পড়বেন। তো একবার বললেন পানিতে ফুঁক দিলেন, একবার পড়লেন পানিতে ফুঁক দিলেন, একবার পড়লেন পানিতে ফুঁক দিলেন, অর্থাৎ 3 বার হয়ে গেল। একটা কাঁচের গ্লাস নেবেন, সেখানে পরিষ্কার জল নেবেন, সেখানে ফুঁক দেবেন এবং সেটাকে খাইয়ে দিতে বলবেন এবং তার চোখে মুখে শরীরে একটু ছিটিয়ে দিতে বলবেন। ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যদি আপনি তার মাথায় যদি ফুঁ দেন তো সেটাও 3 বার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একবার করে আপনি 3 বার ফুঁক দিতে পারেন, তাহলে 3 বার আপনার 3 বার করে দিলে 3 বার বললে আপনাকে 9 বার ফুঁক দিতে হবে। আর যদি মনে করেন যে না, একবার বললে একবার ফুঁক দেবো, একবার বললে একবার ফুঁক দেবো, সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ আপনি করতে পারেন, আপনি পাক পবিত্র থেকে করতে পারলেই হলো, আপনি একবার আপনার গডকে স্মরণ করে নেবেন। ওকে, তো এটাই তো নিয়ম কানুন, সব কিছুই শিখলাম। তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শেখার ইচ্ছা হলে, যারা শিখছেন, অনেকেই শিখছেন অনলাইনে, আপনারাও শিখতে পারবেন। তো তার জন্য কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস আমার অ্যাবাউট সেকশনে আছে। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।